আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলে। অদ্বৈত প্রভু কি করলেন? একা 10 বছর বয়সে সাধনার পথে নেমে গেলেন। সুনামগঞ্জে আর থাকলেন না মা। কেন থাকলেন না? সুনামগঞ্জে থাকতে পারলেন না, রাতের অন্ধকারে পালিয়ে আসতে হলো। বলবে একটু সংক্ষেপে? কইতাম নি মা? খারাপ লাগে? আচ্ছা ঠিক আছে। অদ্বৈত শিশুকালে নাম তো ছিল কমলাক্ষ, 5 বছরের ছেলে। দিব্যসিংহ রাজার আমল ছিল, সুনামগঞ্জের রাজবাড়ি দিব্যসিংহ রাজার আমল। তো প্রত্যেকদিন দিব্যসিংহ রাজার বাড়িতে দশভূজা দুর্গা দেবীর পূজা অর্চনা হতো, দুর্গা দেবীর পূজা হতো। আর কুবের আচার্য ছিলেন কুলপুরোহিত, তো বাবার সঙ্গে সব সময় পুজো দেখতে যাইতে। অদ্বৈতকে মহাদেব, অদ্বৈত হয়ে কলিতে আসলেন মহাদেব। আসতে পারে দাদা, একটু আসতে। ভক্তগণ ভক্তগণ তো কমলাক্ষ সবাই মাকে প্রণাম করে, কমলাক্ষ প্রণাম করে না। কারণ মহাদেবের স্ত্রীকে দুর্গা দেবী, দশভূজা দেবী। স্বামী তো কখনো স্ত্রীকে প্রণাম করবে না, আর স্ত্রীও স্বামীর প্রণাম নেবে না। তো কমলাক্ষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখে একদিন দিব্যসিংহ রাজা দেখে বললেন, ও কুলপুরোহিত, আমার মাকে সবাই প্রণাম করে, কিন্তু তোমার ছেলে তো আমার মাকে প্রণাম করে না। কমলাক্ষ বলে, ও রাজা, তোমার মারে যদি আমি প্রণাম করি, তোমার মা আমার প্রণাম নেবে না। রাজা ডুল পিটিয়ে দিলেন। পরের দিন তুমি প্রণাম করবে, দেখবো 5 বছরের ছেলের এত অহংকার। ওই কালকে দেখতে চাই, সবাই দেখবে, এই রাজ্যের সবাই দেখবে তুমি প্রণাম করছো, আর আমার মা তোমার প্রণাম নিচ্ছে। তো রাজবাড়ির স্ত্রীটা তো একটু উঁচু, কমলাক্ষ উঠতেছে প্রণাম দেবে বলে, বলে, ও রাজা সাবধান, নেবে না কিন্তু, সাবধান করছে। ভক্তগণ, কমলাক্ষ যেই মুহূর্তে মায়ের চরণে প্রণাম করবে বলে জোর হাত করেছে, মস্তক নিচের দিকে নিচ্ছে, সঙ্গে সঙ্গে দশভূজা মায়ের কাটামটা এসে কমলাক্ষের চরণে লুটিয়ে পড়ে। বললেন, বেরিয়ে দাও শিশুপুত্রকে, ওই পুত্রকে বেরিয়ে দাও। ওই পুত্র সামান্য নয়। ওই দিন রাত্রবেলা, রাতের অন্ধকারে কুবের আচার্য সন্তানকে হাতে ধরে সন্তানকে রাতের অন্ধকারে ওই সুনামগঞ্জ ছেড়ে পাড়িয়ে গেলেন বেনাপুলে। বেনাপুলের কাটুরিয়া গ্রাম। 11 বছর বয়সে অদ্বৈত প্রভু সাধনার পথে নেমে গেলেন। পাতলা বৃক্ষের নিচে বসিয়া গৌতমী তন্ত্র নারদ বচনে পেলেন, তুলসী জলমাত্রেণ জলস্য চুলু কেন বা বিক্রিণীতে সমৎমানং ভক্তব্য ভক্ত বৎসল্য। যে ভক্ত কাইমন চিত্তে কাইমন বাক্যে 1 গণ্ডু জল 1টি তুলসী পত্র আমাকে নিবেদন করবে, এখানে ভক্তের কাছে আমি বিকিয়ে যাই। অদ্বৈত প্রভু বলেন, পেয়ে গেছি প্রভুকে আনার মন্ত্র। সাধনায় নেমে গিয়ে গঙ্গার জল তুলসী পত্র দ্বারা আহ্বান করছে, একবার দেখে যাও হে দয়াল হরি, একবার দেখে যাও হে দয়াল হরি, দেখে যাও হে দয়াল হরি, যাও হে আমার দয়াল হরি। ভগত তুমি বিনে দিবে আর লক্ষ্য নয়, দেখে দেখে যাও হে দয়াল হরি, তুমি বিনে দিবে দেখে যাও হে দয়াল হরি। ভক্তগণ, সাধনা চলতেছে, এমন সময় এক মধুর ধ্বনি শুনতে পেলেন। মধুর ধ্বনি, কলিযুগে এখনো সেই ধ্বনি অদ্বৈত প্রভুর কানে যায় নাই। মধুর নাম, একজনও নামটা নেয় না, একমাত্র অদ্বৈত ব্যতীত আর কেউ নাই। এমন সময় অদ্বৈতের কানে গিয়ে সেই মধুর ধ্বনি পৌঁছে গেল, আর সেই নামটা হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র। কি
কৃষ্ণ 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 অদ্বৈত প্রভু ওই নামটা আরেকজনের মুখেই প্রথম শুনলেন। অদ্বৈত প্রভু চিন্তা করলেন যে মধুমাখা কৃষ্ণ নাম ভগবানের নামকে জপ করে, তাহলে ভগবানের কোন ভক্ত সেই নামটা নিচ্ছে। দৌড় দিয়ে গিয়ে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর পাশে গিয়ে দেখলেন মৃতপ্রায় এক ব্যক্তি একবার ডুবতেছে আর একবার ভাসতেছে, একবার ডুবতেছে আর একবার ভাসতেছে, হাত পায়ের বাঁধন দেওয়া। ও মায়েরা, হাতে বাঁধন পায়ে বাঁধন, হাত পা বাঁধা অবস্থায় একটা মানুষ নদীর জলে ভাসে আর ডুবে। অদ্বৈত প্রভু দৌড় দিয়ে গেলেন ওই মানুষটাকে ধরবেন বলে, চিৎকার করে উঠে বলল ওই মানুষটা, প্রভু হে, আমি যবন প্রভু, আমি যবন, আমাকে আপনি স্পর্শ করবেন না। আপনি যদি আমাকে স্পর্শ করেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বৈষ্ণব, আপনার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে। অদ্বৈত বললেন, ও হে ভক্ত, যার মুখে হরি কথা, যার মুখে কৃষ্ণ কথা, তাকে স্পর্শ করলে আমার বৈষ্ণবত্ব আরো বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে কুলে করে নিয়ে এসে সাধনাস্থলে বসিয়ে বললেন, এবার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলেন, এবার বলুন কি হয়েছে, আপনি আমার কাছে বলুন। বলে, প্রভু হে, দয়াল প্রভু, আরে আমার পূর্বজন্মের অভিশাপ, গোষ্ঠলীলায় ব্রহ্মার কথা শুনেন নাই? এই মানুষটা হচ্ছে ব্রহ্মা। আহা, গোবিন্দের নবলক্ষ দিনবৎসগণ হরণ করেছিলেন বলে ভগবান অভিশাপ দিয়ে বলেছিলেন, পরের জন্মে তুমি যমনের গড়ে যাবে। কিন্তু জন্ম হয়েছে সনাতনীর ঘরে। মায়ের নাম ছিল গৌরী দেবী আর পিতার নাম সুমিত মিশ্র। গৌরী দেবী এবং সুমিত মিশ্র ব্যাধি, কঠিন ব্যাধিতে যখন মারা যান, মানে কুষ্ঠ ব্যাধি হয়ে মারা যান তারা। আর কুষ্ঠ ব্যাধি হয়ে যখন মারা যান, মাও নাই, বাবাও নাই, শিশু ছেলে, বাচ্চা ছেলে, তার তো কেউ নাই, তারে দেখার আত্মীয় স্বজনও কেউ নাই। তৎকালীন সময়ের জমিদার চাঁদ কাজী ওই শিশু পুত্রকে বলল, তার যখন কেউ নাই, আমি তাকে পালক পুত্র করে নিয়ে গেলাম, আজ থেকে নাম রাখলাম তার হারেশালী। এই তো যমনের ঘরে চলে গেল ভক্তগণ, নাম তার হলো হারেশালী। বাচ্চা ছেলে তো, একটু বড় হওয়ার পরে আপন মা মরিয়া গেলে, আপন মা মরিয়া গেলে পর কি পরের বেদন জানে। এই জগতে যদি কোনো সন্তানের বাবা মারা যায়, কোনো সন্তানের যদি মা মারা যায়, সেই জানে মা বাবা হারানোর কত বেদনা। ভক্তগণ, মানুষ, আমরা মানব জাতি, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন তাদের মূল্য দিতে জানি না। এমনও জগতে সন্তান আছে মৃত্যুর আগে মা বাবারে ভালো মন্দ খাওয়ায় না, আর মা বাবা মারা যাওয়ার পরে 10 গ্রাম নিমন্ত্রণ দিয়া, শ্রাদ্ধের অনুষ্ঠান দিয়া খাওয়ায়। এই শ্রাদ্ধ করে লাভ হইল? ভক্তগণ, কোনো লাভ নাই। ভগবান শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা। ভগবান শব্দের অর্থ পিতা এবং মাতা। মা বাবার চরণ যারা সেবা অর্চনা করে, ভগবান বললেন তারা আমার কৃপা লাভ করতে পারবে। হারেশালী, মাও নাই, বাবাও নাই, পড়ের বেদন জানে না। মাগো, বড় বড় ধেনু, গোধেনু, গোবাসু, গরুর পাল দিয়ে মাঠে চারণ করতে পাঠিয়ে দিয়েছে, মানে রাখাল বানিয়ে দিল। তো ছোট ছেলে তো বড় বড় ধেনুগুলোকে রাখতে পারে না, ধরতে পারে না, অন্যের জমি খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, বাবার কাছে নালিশ যায়।
পিতার কাছে যখন নালিশ যায়, পিতা বিচার করে, কারণ জমিদার তো, জমিদারে বিচার করতেই হবে। বাবা প্রহার করে, বাবা মারে তারে। খোলা আকাশের দিকে চেয়ে চেয়ে মনে মনে ভাবে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো রে, আমার জীবনটা কত সুখে যাইতো, কত আনন্দে যাইতো। আমার মাও নাই দেখে, বাবাও নাই দেখে, আমার মর্যাদা দেওয়ারও জগতে কেউ নাই। একদিন শুনতে পেল পাশের গ্রামে গীতা পাঠ। পাশের গ্রামে গীতা পাঠ শুনতে পেয়ে এই গীতা পাঠে সবার ভক্তের পিছনে গিয়ে এই গীতা পাঠ কি জিনিস আমি একটু দেখে আসি। এই গীতা পাঠ শুনতে গিয়ে শুনলেন পাঠক মহোদয় বলছেন, জগতে যার কেহ নাই, তার একমাত্র দয়াল হরি, তার কৃষ্ণ আছে, কৃষ্ণ ছাড়া আর তার কেউ নাই। জগতে যার কেউ নাই, তার ভগবান শ্রীকৃষ্ণ আছে। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ, প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তগণ, যার তোরা দামে কেউ নাই, ভক্তগণ, তার ভগবান আছে, তার ঈশ্বর আছে। ঈশ্বরকে যারা আপন করে নিয়ে নেয়, তার জীবনে যতই দুঃখ আসে না কেন, দিন শেষে সে গোবিন্দ লাভ করেই করে। ভক্তগণ, আরেকটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে বেশি ডাকে, ভগবানকে যারা বেশি সেবা পূজা করে, আমার ভগবান বললেন, যে করে আমার আশ, আমি করি তারে নৈরাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ। ভগবানকে যারা বেশি ভালোবাসে, যারা ডাকে, ভগবান তাদের পরীক্ষা নেয়। যে করে আমার আশ, আমি করি তারে নৈরাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি করি তার বংশ না। তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের দাস।